একসাথে 3 তালাক দিছো, হ্যাঁ। বলে তাহলে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হবে, 3 তালাক হবে না। বলেন তো 3-এ 1 হয়নি, 3-এ 1 হয়নি না 3 হয়? বলেন না 3-এ 1 হয় না 3 হয়? বলে তালাক দেওয়ার নিয়ম হইল 3 মাসে 3 তালাক দেওয়া, এটা সুন্নত। সুন্নতের পরিপন্থী করার কারণে এটা গুনাহ হয়েছে, তাই গুনাহ করলে তালাক 3টা হবে না, একটাই হবে। বলেন তো আপনি গ্লাসে পানি আছে, পানি খাওয়ার সুন্নত কি? এক টানে সব খাইয়া ফেলবেন, এক শ্বাসে সব খাইয়া ফেলবেন না 3 শ্বাসে খাইবেন? 3 শ্বাসে পানি খাওয়াটা সুন্নত। একবার খাইবেন আবার রাখবেন, একবার খাইবেন আর একবার রাখবেন, এরপরে 3 বারে শেষ করবেন। পানি খাওয়ার পিপাসা আপনি একসাথে মিটাইবেন না, 3 বারে পান করিয়া পানির পিপাসা আপনি মিটাইবেন, গ্লাসটা শেষ করবেন। এটা হইল সুন্নত তরিকা, নবীর তরিকা। এটা ছাড়া যদি কোনো মানুষে যদি এই 3 বারে পানি খাইলে গ্লাসের পানি থাকেনি, বলেন না সারাটা পানি যদি 3 বারে 3 শ্বাসে খায় তাহলে গ্লাসে পানি থাকবে নি? পানি থাকে না, পানি থাকবে না। তাহলে যেভাবে এইটা পানি থাকে না, 3 শ্বাসে পানি খাইলে পানি থাকে না, একজন মানুষে সে 3-এর নীতি না মানিয়া সে মুখ লাগাইল গ্লাসে, আর মুখ লাগানোর পরে এক শ্বাসেই সারা গ্লাস খালি করে দিছে। বলেন তো এই এক শ্বাসে পানি খাইলে এটা সুন্নতি খানি হইল না বেসুন্নতি? বলেন না সুন্নতি পান করা হইল না বেসুন্নতি? তাহলে বেসুন্নতি পান করার কারণে বলেন তো এই গ্লাসের মধ্যে পানি যা ছিল এগুলোর মধ্যে কিছু পানি রয়ে গেল না সব শেষ হয়ে গেল? বলে সুন্নতি তরিকায় খাইলে গ্লাসের পানি শেষ হয়, সুন্নতি তরিকায় না খাইলে গ্লাসের অর্ধেক পানি থাকি যায়। কি মনে করেন? কি মনে করেন আপনারা? কি মনে করেন? সুন্নতি তরিকায় খাইলে পানি খাইলে কি হয়? সারা পানি গ্লাসের পানি শেষ হয়। আর বেসুন্নতি তরিকায় খাইলে গ্লাসের পানি 3 ভাগের 1 ভাগ খাওয়া হয়, 2 ভাগ তাকিয়া যায়। বলেন তো এই ধরনের হয় না সারা গ্লাস শেষ হয়? তাহলে একজন মানুষ 3 তালাকের মালিক। কয় তালাকের মালিক? 3 তালাকের মালিক একজন মানুষ। তাকে ইসলাম শিক্ষা দিয়েছে, তোমার যদি প্রয়োজন দেখা দে তো প্রথমেই তুমি তোমার বিবিকে তালাক দিতে যাইবে না, তালাক দিতে যাইবে না। বিবিকে বুঝাও, নসিহত করো, এইভাবে চলিও না, এইভাবে চলিও না। তোমার যদি বুঝা নিয়ে মানে না, তাহলে আরও কোনো ঊর্ধ্বতন কোনো আলিমুলামাকে আনো, আনিয়া ওই মহিলাটাকে বুঝাইয়া যে পথে চলার কারণে তুমি নারাজ হইছো সেই পথটা কি ওকে বিরত রাখার জন্য চেষ্টা করো। এরপরে যদি দেখা যায় যে এগুলা করছেন, চেষ্টা করছেন, এর বারেও সে কে হয় না, রাজি হয় নাই, সার রাস্তা যেটা আছে এটাই আছে, তখন বলছেন ওই মহিলাকে তুমি তোমার বিছুনা আলোক করে দাও, বিছুনা আলোক করে দাও, বিছনা আলোক করে দাও। মহিলার কাছে তো স্বামী তার পাশে থাকাটা এটা সবচেয়ে বড় খুশির ব্যাপার। এবং একজন মহিলা একজন স্বামীকেই চায়। একজন মহিলা মা বাবা আত্মীয় স্বজন সবকে ছাড়িয়ে আসলো, মা বাবার কাছে থাকলেও তো ভাত খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু ভাত খাওয়ার লাগিয়ে তো তার মধ্যে একটা যৌন পিপাসা আছে। সেই যৌন পিপাসাটা মা বাবা মিটাইয়া দিতে পারে না, ভাই মিটাইয়া দিতে পারবে না। এই জন্য মা বাপ ছাড়িয়া আত্মীয় স্বজন ছাড়িয়া অপর বেটার বাড়িতে আসলো। কিসের জন্য? একটি যৌন ক্ষুধা নিবানোর জন্য, মিটানোর জন্য, শাহওয়াতের সাহিজকে মিটানোর জন্য এই মহিলাটা বিবাহ বসছে। এখন যদি কোনো পুরুষের যদি পুরুষাঙ্গ দুর্বল থাকে, পুরুষাঙ্গ যদি দুর্বল থাকে, সে নামর থাকে, তার পুরুষাঙ্গ দাঁড়ায়ও না। কি বলে? হায় হায়, এ ধরনের কিছু পুরুষ আসেনি না নাই? পুরুষাঙ্গ তো দাঁড়ায়ও না। তাহলে কি বলেন? এটা এক মহিলাকে বিয়া দিলেন, বিয়া ব্যবহার করার পরে 3 রাত চললো, এরপরে গুসলোর দিন তারিখ দেওয়া হইলো, অমুক দিন গুসলের তারিখ, গুসলো অলিমাকে গুসলো রোগ বলা হইতো আগে। অর্থাৎ স্বামী স্ত্রী একত্রিত হইয়া মিলামিশা করার পরে গুসল করবে, গুসলের পরে একটা খানা হবে। এখন এটাকে বউবাতো বলে। সেই বউবাতা বা গুসলের অলিমা যেটা হইবে, এটার জন্য আত্মীয় স্বজন আসছে, তারিখ হয়ে গেছে। এখন ওই মহিলার বাড়ি থেকে মানুষ আসবে, বা বাপ আসবে অথবা ভাই আসবে, এখানের মধ্যে আসবে। আসার পরে ওই মহিলার কাছে একাএকি সাক্ষাৎ করতে যাইবে। তখন এই মহিলার কাছে যাওয়ার পরে বলবে আমি আমার বাপর বাড়ি যাইব। তখন তারা তারিখ দিয়া বাপর বাড়ি লইয়া যাওয়ার পরে ওই মহিলা গিয়া তার বাবির কাছে বলে, আমাকে কিসের জন্য বিবাহ দিছো? আমার এখানে খাইবার নাইনি, তোমরা সবার খানি আছে ঘরের মধ্যে, আমার খানি হয় নানি? বলে হ্যাঁ খানি তো না।
তো কিন্তু তোমার একটা চাহিদা, যৌন চাহিদা, এটা আমরা মিটাইতে পারবো না, এই জন্য তোমাকে দিছি। বলে দেখা যে আমাকে দিলায়, এটা বেটা না বেটি আমি কিচ্ছু বুঝলাম না, আমি আর এই স্বামীর ঘরে যাইব না। বলেন তো, একজন মহিলার কাছে সবচেয়ে দামি স্বামীর কোন অঙ্গটা সবচেয়ে দামি? স্বামীর পেশাবের রাস্তাটা একজন মহিলার কাছে সবচেয়ে দামি। এখন যদি আপনি ওই মহিলাকে ওয়াজ নসিহত করায়ও বুঝে না, তাহলে ওটাকে শাস্তি দেন, পেশাবের রাস্তা একটু দূরে রাখেন, ওইটাকে এক বিছানায় দেন, তুমি সেই বিছানায় থাকো, আমি আর তোমার কাছে আর ঘুমাইব না। এখন কয়েকদিন থাকার পরে, উপাস থাকার পরে যদি সে স্বাস্থ্য হয়ে যায় তাহলে তো ভালো, এখন স্বাস্থ্য হয়ে গেছে। আর কয়েকদিন তাকে উপাস রাখলেন কিসের খানি ভাত খাওয়া থেকে উপাস নাই, তার যৌন চাহিদা মিটানো থেকে তাকে উপাস রাখলেন। সেই উপোস রাখার পরে যদি সে স্বাস্থ্য হয় না, তখন উনকো ফাজরিবু হুন্না, তখন শরীয়ত ইসলাম ইজাজত দিছে তাকে উত্তম মধ্যম করো, তবে এমন মার দিবে না তার শরীরের হাড্ডি ভাঙ্গে যায়, এমন মার দিবে না যার কারণে তার শরীরে দাগ পড়ে যায়, এমন মার দিবে না যার কারণে তার গালের মধ্যে দাগ পড়ে যায়, গালের মধ্যে মারতে পারবে না, মাথার মধ্যে মারতে পারবে না, শরীরের হাড্ডি ভাঙতে পারবে না। এমনভাবে মারতে হবে যে মহিলা কিছু কষ্ট হয় আর কোনো ধরনের জখম এবং দাগ শরীরের মধ্যে পড়ে না। এই ধরনের মারার অনুমতি দেওয়া হয়েছে, স্বামীকে দেওয়া হয়েছে। গরুর মতো আপনার ফাইজন হাতে নিয়া আর বড় বড় সিংলা লাঠি হাতে নিয়া আর ধুম বাড়ি আরম্ভ করলায়, এটা কি মানুষ পাইছো না গরু পাইছো? এই ধরনের পশুত্বামী মাছ আসেনি না নাই? অনেকখানে বিচার করতে যান আপনারা, যে এই ধরনের মারির বিচার করেননি না করেন না? তাহলে এই ধরনের পশু আপনার বিবাহ করছে কিন্তু বউ চালানির নিয়ম কানুন কিছুই শিখলো না, এমনি শুধু জুস উঠলো আর বিবাহ করে নিল। এখন বলেন তো, 3 তালাক একসাথে দিলে ক তালাক হয়? এই গ্লাসের পানি তিন পিপাসায় তিন পিয়াসে খাওয়ার কথা সুন্নত। যদি এক পিয়াসে খাইয়া ফেলে, যদি একসাথে সেটা পানি খাইয়া ফেলে, গ্লাসের পানি শেষ হইবে না রইবে? তাহলে আপনি মালিক হইলেন 3 তালাকের, আপনাকে মালিক বানায় দেয়, স্বামীকে 3 তালাকের মালিক বানায় দেওয়া হয়েছে। 3 তালাক যদি একসাথে দে তাহলেও যেভাবে 3 তালাক খতম হয়ে যাইবে, 3 তালাক 3 মাসে দিলেও সেইভাবেও খতম হয়। যেভাবে 3 মাসে দিলে খতম হয়, একসাথে 3 তালাক দিলে তালাক 3টাই খতম হয়ে যায়, আর ওই মহিলা ওই পুরুষের জন্য হালাল থাকে না। এইটাই হইল সঠিক সমাধান, ইসলামের সমাধান। কিন্তু একদল দুঃখাবাজ মুলবি টাকা খাইয়া 3 তালাককে 1 তালাক বলে, এই সমস্ত দাজ্জাল আলিমদের থেকে সতর্কতা হওয়ার দরকার। বেরাদানা ইসলাম, আমি তো আমার আলোচনায় এখনও আমি ভূমিকায় আছি, এখনও আমি আমার আলোচনায় যাইতে পারি নাই। আমার পিছনে এখন আপনারা যে আকাঙ্ক্ষিত মেহমান, যার ওয়াজ শুনলে আপনারা খুব মজাও লাগে, আরামও হয়, এমন একজন ওয়াইজ আমার পিছনে বসা আছেন, হয়তো আবুল হাসান, মুফতি আবুল হাসান সাহেব জকিগঞ্জি। উনার খাতিরে আমি এখন আমার বক্তব্য মুখতসর করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।